হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা আম এই ভিডিওটা করার আমার ইচ্ছে ছিল না। কিন্তু একটা কমেন্টসের উপর ভিত্তি করে এই ভিডিওটা আমি করতে এলাম। কারণ কোনো একজন ব্যক্তির মনে হয়েছে কিছু কথা সে আমাকে বলেছে। এবার তার প্রত্যুত্তর দিতে বেশ ৬ টা কমেন্টস যখন হয়ে গেছে, তখন মানে রিপ্লাই দিচ্ছি আর দিচ্ছি। লাস্টে মনে হলো না, আ কমেন্টসে এ ডাউট হয়তো ক্লিয়ার হবে না। আমার যা বলার একটা ভিডিওর থ্রু তাকে বলে দেব। হতেই পারে মানুষের অনেক কোয়েশ্চেন মনে আছে, যেগুলো সে জিজ্ঞাসা করেই যাচ্ছে এবং সেগুলোই আমি একটু পুরনো কথা জাস্ট ওভারঅল একটু বলে দিতে এসেছি। আশা করি যার প্রশ্ন এর ভেতর থেকে উত্তরটা পেয়ে যাবে। এখন আমি যতটুক জানি বা আমার যতটুকু অ্যানালাইসিস ক্ষমতা আমি তার উপর ভিত্তি করে আমি এইটুকু বুঝেছি, যেটা আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করছি। ওকে? এখন এতে যদি কোনো ভুল, দোষ বা ত্রুটি থেকে থাকে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে যদি আমি কিছু ভুল জেনে থাকি। কিন্তু যতদূর আমি জানি, এইটা আমার মনে হয় না এর মধ্যে কোনো ভুল রয়েছে। এরপরে তো ওভারলুক হতেই পারে। সেটা কোনো মেনে নিতে অসুবিধা হবে না। হতে পারে। আমি ভুল জানতে পারি বা ভুল বুঝতে পারি, হতেই পারে। অ্যানালাইসিস করতে বসেছি, কোনো জিনিসের রায় দিতে বসিনি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে শুরু করি ১ম থেকে যতটা সম্ভব আজকের দিন অবধি। হ্যাঁ, আমি বলতে এসেছি টিনার এই ওভারঅল ঘটনাটা নিয়ে। আমি একটা আ আ শর্টস করেছিলাম যেখানে আ বাচ্চাটা, টিনার ছেলেটা বারবার বলে পাতানো পিসির বাড়ি যাবে বলে একটা বায়না করে। মানে বায়না করে অর্থে সবসময় এই কথাটা শুনতে পাওয়া যায় যে, "অমুক পিসির বাড়ি যাবো, ওখানে আমরা যাচ্ছি। ও দরকার হয় আমি হোস্টেলে যাবো না, পিসির বাড়িতে যাবো।" এরম ধরনের কমেন্টস আমরা কমবেশি সবাই শুনেছি যারা তাদের ভিডিও দেখি। এইবার সেইখানে আমি একটা আ শর্টসে বলেছিলাম যে বাচ্চাটার কিভাবে ব্রেইন ওয়াশ করা হচ্ছে। যে বাচ্চাটা নিজের মার কথা একবারও বলে না, পাতানো পিসির কথা বারবার বলে। কেন? কেন? যে মা ৩ বছর ধরে এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর থেকে বাচ্চাটার সঙ্গে সময় কাটিয়ে গেল, আ বড় করল ৩ বছর অন্তত সঙ্গে তো ছিল। সেই ছেলেটার মুখে মায়ের ডাক শোনা যায় না। কেন? এই নিয়ে বহু ভিডিও হয়েছে, আমিও করেছি, অন্য লোকেও করেছে। তখন কিন্তু আ আমার কমেন্টস বক্সে এসে অনেকেই বলেছে, "হ্যাঁ, মনে হয় বলে কিন্তু এরা দেখায় না।" অর্থাৎ ওই সময় কাটছাঁট করে ভিডিওটা এডিট করে দেয়। হতেই পারে কারণ আমরা ২৪ ঘন্টার ভিডিও দেখতে পাই না। ওরা ওদের মতো করে আমাদের দেখায় যেটা আমরা দেখি। না হলে কোনো বাচ্চার যেদিন থেকে ইনসিডেন্টটা ঘটেছে বাচ্চাটার কি ওইভাবে থাকা সম্ভব ছিল? ছিল না। তাহলে? এই জিনিসটা আমার মাথায় এসেছিল যে বাচ্চাটাকে নিশ্চয়ই এরা কোনোভাবে ভুলিয়ে, মানিয়ে গুছিয়ে মায়ের ভিডিও দেখিয়ে যেভাবে হোক শান্ত করে রেখেছে। তারপরে তো আ পরপর অনেক ইনসিডেন্ট ঘটেছে এবং আমরা একেকটা করে আ জট খোলার মতো করে ঘটনাগুলোকে দেখেছি এবং আস্তে বুঝেছি। তাহলে ফার্স্ট অফ অল ফার্স্ট ডে তে আসি যেদিনকে কিনা টিনা তার শ্বশুরবাড়ি ত্যাগ করেছিল। আমরা সবাই জানি সেদিন টিনা যে রাত্রে ত্যাগ করেছিল সেদিন সকাল অবধি তার মা সেখানেই ছিল। এবং মা চলে যাওয়ার পর মা চলে গেছিলেন তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার নিজের বাপের বাড়ি যেটা কিনা কৃষ্ণনগরে। তাহলে সেখানে চলে গেছিলেন। মা আর দাদা বোধহয় ওখানে চলে গেছিলেন। যতদূর আমার মনে আছে। মায়ের কথা মনে আছে, দাদার কথাটা আমার মনে হলো দাদাও হয়তো ছিল। যাই হোক। এইবার সেই রাত্রে কিছু ইনসিডেন্ট তো ঘটেছিল, যার জন্য টিনার এই ডিসিশনটা নিতে হয়েছিল। টিনা যদি আগেই প্ল্যান করত যে সে ওই বাড়ি ত্যাগ করবে, তাহলে সে মা থাকাকালীনই মায়ের হাত ধরেই বেরিয়ে যেত। ওই রাতে ফোন করে মাকে ডেকে আনতো না। যদিও তার নিজের ফোন থেকে কিন্তু ফোন করেনি। কারণ তার কাছ থেকে তার ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল। যা বলছি একটু মনে রাখবেন। ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল এবং সে তার শাশুড়ির ফোনটা থেকে ফোন করেছিল তার মাকে। ওকে? এবং তার একটা সুটকেস নিয়ে সে বেরিয়ে এসেছিল। হয়তো সে ভুলবশত বলেছে, "এক কাপড়ে বেরিয়ে এসেছি।" হয়তো যেটা পড়েছিল সেটা পরেই বেরিয়ে এসছে। কিন্তু সে সুটকেসটা নিয়েছিল। একটা সুটকেসে তার কিছু জামাকাপড় এবং কিছু ডকুমেন্টস। কারণ সে বুঝেছিল হয়তোবা তার এগুলো কাজে লাগতে পারে। হয় না? মানুষের আ ইন দ্য মিন টাইম কিছু মনে হয়, কিছু মাথার মধ্যে ঢুকতে থাকে আ যে আমি আমার সঙ্গে এই জিনিসগুলো নিই। এখন তো যেকোনো জায়গায় ডকুমেন্টস পদে লাগে। ডকুমেন্টস ছাড়া আধার কার্ড ছাড়া তোমার কোনো কাজই হয় না। আধার কার্ড, ভোটার কার্ড, কোনো ক্ষেত্রে প্যান কার্ড এইগুলো ছাড়া তো কাজই হবে না। কাজেই এগুলো আমাদের ঘুরতে গেলেও সঙ্গে লাগে। তা সে তো ভাবছে আমি এখান থেকে চলে যাব।
হুম? আবার যখন বেরোবার আগে ডিসিশন নেওয়ার আগে যখন যে ইনসিডেন্টগুলো আমাদের বলা হয়েছিল, তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আ গ্যাসের মধ্যে মুখ ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছে। যাই হোক, যে কথাগুলো ক্লেইমগুলো করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই কাজটা সে করতেই পারে। এর মধ্যে কোনো ২ নম্বরই নেই। কারণ ফোন করে ডাকার এবং আসার মধ্যিখানে কিছুটা সময় সে পেয়েছিল। তার মধ্যে এটা ও করেছিল। নেক্সট, ছেলেটাকে কেন নেয়নি? সব জিনিস নিয়ে যেতে পারল, মার সঙ্গে যেতে পারল, ছেলেটাকে কেন নেয়নি? এরা তো ভালো মানুষের মতো বলবেই। কারণ ওটা ওদের মাথায় ছক তখন অলরেডি কষে ফেলেছে এরা। কারণ যে বউ একটা আ পরকীয়ার মতো জঘন্য কাজ করে ফেলেছে, হ্যাঁ? আ এবং সে স্বীকারোক্তিও দিয়েছে সালিসি সভায়। তারপরে সালিসি সভার যে আ একটা উম মিটমাটের একটা ডিসিশন হয়, তাতে কিনা টিনা বলেছিল সে আর ব্লগিং করবে না, আ YouTube এ মুখ দেখাবে না। কাজেই এই জিনিসগুলো যদি কোনো ব্লগারের ফ্যামিলিতে ঘটে, যে কিনা মেইন সোর্স অফ ব্লগিং, যার মুখ দেখিয়েই আমার মোটামুটি ব্লগিং এর মেইন পার্টটা চলে। মাঝে, মাঝে আমি আসি, মাঝে, মাঝে আমার ফ্যামিলি আদার্স মেম্বাররা আসে। মানে মোটামুটি ফার্স্ট অফ অল এই ডিসিশন যদি নেয়া হয়, তাহলে তার মাথায় নিশ্চয়ই আকাশ ভেঙে পড়বে। এবং সে তখন যে টাইপের ছেলে এখন দেখতে পাচ্ছি, তখন এটা বুঝতে একটু হলেও সময় লেগেছিল, মানতে সময় লেগেছিল। এখন তো বুঝতে পারছি ওইটুকু সময়ের মধ্যেই তার ছক কষা হয়ে গেছিল যে এই মেয়েকে আর কোনোভাবেই বাড়িতে রাখা চলবে না। আর যদিও বা নানান অত্যাচার করার পর চলে যেন এ ব্লগিংটা করে। কিন্তু এ কোনোভাবেই রাজি হয়নি বা রাজি হতে চায়নি। তারপরে সবথেকে রোজ, রোজ এইসব অশান্তির মধ্যে তারও মন খানিকটা বিরূপ হয়েছিল। বয়সটা কি? বয়সটা তো দেখতে হবে। কোনো পাকা মাথার খেলোয়াড় তো সে ছিল না। না হলে ওই ধরনের কাজ করেও ফেলত না। যদি ঘাঘু মাল হতো, তাহলে কিন্তু ও সব গুছিয়ে গাছিয়ে বাপের বাড়ি যাওয়ার নাম করে কবেই ছেলেকে নিয়ে চলে যেত। বুঝেছেন কি? কাজেই এটা সে করেনি, এটা সে ভাবেওনি। এটা কিন্তু তার চিন্তার অতীত ছিল। তারপরে যখন তার মা এসে নিয়ে গেল, তার ছেলেকে কিন্তু নেওয়ার চেষ্টা সারা করেছিল। আমার যতদূর ধারণা, আমার যতদূর অভিজ্ঞতা তার ভিত্তিতে বলছি, ওরা ছেলেকে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এরা নিতে দেয়নি। ছেলেকে এরা যেহেতু বংশধর এবং বংশধর যেহেতু ছেলে, পুরুষ সন্তান, সেইজন্য তারা নিতে দেয়নি। এটি যদি মহিলা অর্থাৎ মেয়ে সন্তান হতো, যেমন কিনা ম্যান্ডির ক্ষেত্রে হয়েছিল, এই প্রশ্নটাও উনি তুলেছেন যে ম্যান্ডি তো তার মেয়েকে নিয়ে আ ঘুরে বেরিয়েছে। মেয়ে বলেই পেরেছে। বুঝেছেন? মেয়ে বলেই সে কিন্তু তার মায়ের সঙ্গে ঘুরে বেরিয়েছে। মেয়ে আ মা যখন ফিরে এসছে, মেয়েও তখনই ফিরে এসছে। ওই ব্যাপারটা আলাদা। ওদের আ চিন্তাভাবনা আলাদা। ওদের মানে প্ল্যানিংটা অন্যরকম ছিল। সেটা অন্যদিন আলোচনা করব। এদের সঙ্গে এদের তুলনা হয় না। শুধু তুলনাটা হয় এই পরকীয়ার ঘটনাটায়। সেটাও হয় না। কারণ ম্যান্ডির এখানে পরকীয়ার যে থার্ড পার্টি সে ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। আর এখানে কিন্তু এই যে সরকার এ কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট ছিল না। কাজেই এখানেও তুলনা হয় না। এটা জাস্ট একটা আইডিয়া নির্ভর আম মানে ঘটনাটা ঘটেছে। দুটোর জাস্ট আইডিয়াটা মিল আছে। অ্যাকচুয়ালি কোনো অন্যদিকে মিল অতটা নাও খুঁজে পাওয়া যেতে পারে। মিল তো নেই, এখন তো বোঝাই যাচ্ছে। কাজেই আমার মনে হয় ছেলেটাকে নিতে দেওয়া হয়নি এবং টিনার ফ্যামিলির দিক থেকে তখন ছেলেটাকে নেওয়ার জন্যই এরা তাহিরপুর থানাতে গেছিল সেই রাত্রে। টিনা যদি এতটাই প্রতিহিংসা পরায়ণ হতো, তাহলে সেই রাত্রেই সে 498 করত। কিন্তু সে করেনি। এই প্রশ্নটাও উনি করেছেন আমাকে যে, তারা কেন সেই রাত্রে পুলিশের দ্বারা ছেলেটাকে নিজের কাছে নিয়ে আসেনি। আমার মনে হয় এরা কি ভিডিও পুরোটা দেখে না? নাকি পরে দেখেছে? কারণ ওই ভিডিওটা তো প্রাইভেট করে দেওয়া হয়েছে। যেটা কিনা টিনার শ্বশুরবাড়ির তরফ থেকে সেই রাত্রে আমরা দেখেছিলাম যে ভিডিওটা। প্রাইভেট করে দেওয়া হয়েছে। তার জন্য এরা মনে হয় মনে রাখতে পারে না বা বুঝতে পারে না। থানা থেকে কিন্তু পুলিশ এসেছিল ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য, এদের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু এরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছিল। যার জন্যই ওই রাত্রে, অত রাত্রে পুলিশ তাদের খুঁজে বার করতে পারেনি। তারপরে যখন পুলিশ ফেরত গিয়ে টিনাকে, এই টিনাদের ফ্যামিলিকে, বাবা তো ছিলেন না, ওখানে দাদা আর মা ছিল। সেই রাত্রে আহ বলেছিল, তখন হয়তো তার মা বা ফ্যামিলির তরফ থেকেই টিনাকে বলা হয়েছিল, "বাদ দে। এটা একটা অশান্তি হয়তো সাময়িক। ২ টো দিন যাক, তুই আমাদের কাছে গিয়ে এখন থাক। তারপর যখন আ একটু শান্ত হবে সব দিকটা, আমরা
তার স্বামীর সঙ্গে মানে তার বাড়ির থেকে হয়তো তার স্বামীর সঙ্গে কথাবার্তা বলে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলে আবার মিটমাট করার চেষ্টা করা হবে। এই যে ধারণাটা আমার, এটা কিন্তু টিনার বাবার মুখেও প্রতিফলিত হয়েছে। উনি ওনার জবানবন্দিতেও বলেছে, যখন কিনা ওই পিসোর সঙ্গে কথা হচ্ছিল, যে পিসো কিনা টিনার শ্বশুরবাড়ির পাড়াতেই থাকে, পাশেই থাকে এবং যার থ্রুতে এই সম্বন্ধটা হয়েছিল। এই ঘটনাগুলো কিন্তু সবার জানা, কিন্তু তবু আবার লোকে প্রশ্ন করেই যায় যে টিনা কেন তার বাচ্চাটাকে নিয়ে যায়নি, তাকে নিতে দেওয়া হয়নি, পুলিশও এসে নিতে পারেনি, কিন্তু টিনা যে ভুলটা করেছে সেই রাত্রে 498টা করেনি। তাহলে এই যে পালিয়েছিল, এটা বেশি দিন থাকতে হতো না। ওরা এতদিনে জেলে থাকতো এবং ছেলে টিনার কাছেই থাকতো, কিন্তু টিনা চেয়েছিল তার ফ্যামিলিটাকে ফিরে পেতে, শুধু ছেলেটাকে নয়। এই ভুলটাই ও করে ফেলেছিল এবং কিছুটা সময়ও দিয়েছিল যাতে এরা এদের ভুলটাকে বুঝতে পেরে ওকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য অন্তত একটা ফোন করুক, একটা যোগাযোগ করুক। কিন্তু এই পক্ষ থেকে কোনো কিছুই করা হয়নি। বরং এরা ভেবেছিল ভালোই হয়েছে, একটা পরকীয়া করেছে, একটা ঘটনা ঘটিয়েছে এবং বাড়ি থেকে চলে গেছে, আবার থানায় গেছে। থানায় গিয়ে ছেলেকে নিতে এসছে, কাজেই এদের দিক থেকেও বুঝেছে যে না, এটা একটা বড় স্টেপ ও নিয়ে ফেলেছে, মানে একটা ইগোর লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। তখন বলল, বেশ হয়েছে, তাহলে এবার আমরা পরকীয়া খেলাটা শুরু করি। একজন মহিলা যে কিনা মা, যে কিনা ছেলে না নিয়ে চলে গেছে, অথচ ছেলেকে নিতে দেওয়া হয়নি, কথাটা চেপে যাও এবং বলে দাও সে পরকীয়া করেছে, অমুক মিস্ত্রির সঙ্গে পালিয়েছে। কতটা কলঙ্কিত মা, কতটা আহ দরদহীন মা। এই মাকে তো অনেক কিছু আখ্যা দেয়া যায়। কাজেই বলতে থাকি ওআইটিতে, আর আমি ভিউজ কামাতে থাকি। চ্যানেল আমি আস্তে, আস্তে ঠিকই করে নেব, কারণ আমি ২ টো চ্যানেল অলরেডি নিয়ে নিয়েছি আমার নামে। দেখুন, নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। নাম কিন্তু তারপরেই চেঞ্জ হয়ে গেছিল। মাসখানেক সময় লেগেছিল পুরো ব্যাপারটাকে ঠিকভাবে গুছিয়ে নিয়ে আসতে। কারণ এ তো খুব সাবধানী ছেলে না? সে পুরো ওআইটিটা দেখেছে লোক কি বলে, তার বিরুদ্ধে সপক্ষে সমস্ত কিছু পাকা খেলুড়ে মতো। কম শিক্ষা হলে হবে কি? মাথাটায় একদম আ পাকা খেলোয়াড়ি বুদ্ধি। সবাইকে নিয়ে খেলতে পারে। না হলে ঐরকম যে হাই-ফাই ব্লগার দিদি, তাকে ফ্যামিলি থেকে আগেই যে বেরিয়ে গেছিল, তাকে পুরোপুরি সমূলে উৎঘাটন করতে পারে? পেরেছে। পেরেছে কিন্তু। আচ্ছা, বেশ ভালো। এইটুকু আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে এসছে, পরের কোয়েশ্চেনই এসছে, টিনা তো তার জিনিসপত্র রিকভারি করে নিয়ে যেতে পারল। একবারও তো ছেলের প্রশ্নটা করল না। এরা কি পুরো ভিডিও দেখে না? প্রথমত এইটা বলি যে ও এসছিল, ছেলেটাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। তখন এদের দুজনের একটা কথোপকথন আছে, যখন কিনা টিনা মাল নিচ্ছিল, একজন পুলিশ বলছিল, "ছেলে কোথায়?" তখন টিনার মা বলেছিল, "ছেলেকে পাশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।" তখন এই টিনার যে স্বামী বর্তমান এখনো আছে, সে কিনা বলেছিল, "ছেলের কথা বলা যাবে না, ছেলের কথা বললে বিপদ আছে।" কিসের বিপদ আছে আপনারা নিজেদের প্রশ্ন করে দেখুন তো। একজন মা ছেলের কথা বললে তার বাবা মাকে থ্রেটনিং দিচ্ছে যে ছেলের কথা বললে তার বিপদ আছে। কিন্তু মা কিন্তু ভয় পায়নি। মা উচ্চারণও করেনি। মা বলেছে সেটা দেখা যাবে। ভবিষ্যতে দেখা যাবে। কারণ টিনা একটা আইনি পদক্ষেপ নিয়েছে। সে, তাকে একটা পরকীয়ার ব্লেম দেয়া হয়েছে। আর আমাদের আইনে আছে, যে মা পরকীয়া করে সে খারাপ না ভালো, বা কী পরিপ্রেক্ষিতে কী ঘটেছে, এই ব্যাপারগুলো যতক্ষণ না পুঙ্খানুপুঙ্খ বিচার করা হচ্ছে, মানে আমাদের মাননীয় বিচারপতি সমস্ত ব্যাপারটা না ভেবে দেখছেন, তার রায় জানাচ্ছেন, ততদিন পর্যন্ত মা ছেলের সঙ্গে দেখা করতে পারবে না কোনোভাবেই। কারণ এখনো আমাদের পরকীয়াটা আ নোংরা চোখেই দেখা হয়, দোষের চোখে দেখা হয়। আমাদের আইনও তাই বলে। ঠিক আছে? কাজেই যতক্ষণ না ও রায় পাচ্ছে ওর পক্ষে, ততদিন ও ছেলের নামও করতে পারবে না পাবলিকলি। ও ঘরে যতই কাঁদুক, ওকে কিচ্ছু করা যাবে না। ও ছেলেকে দেখতে পাবে না। ভাবতে পারেন একটা মায়ের কতটা কষ্টের জায়গা? যে তার নিজের ছেলেকে দেখতে পায় না, নিজের ছেলের কথা মুখে আনতে পারে না। কারণ তার বারণ আছে। সে তার সরি সে তার হৃদয়টা খুলতে পারবে না। কারণ সে মহা অন্যায় করেছে না? ফোনে বসে পরকীয়া করেছে। তাকে তো নানান দোষ দেয়া হচ্ছে, বুঝতে পারছেন না? কার সঙ্গে মন্দিরে বিয়ে দেওয়া হচ্ছে, কে শ্বশুরবাড়িতে কোথায় ছিল, বাপের বাড়িতে রয়েছে, কোথায় ঘুরতে গেছে, কোথায় খেতে গেছে, কোথায় বিয়েবাড়িতে গেছে। এইভাবে তাকে নোংরা প্রমাণ করার চেষ্টা চলছে ক্রমাগত, যাতে সে কোনোভাবেই বাচ্চাটাকে না পায়। কারণ তাকে তো ভেঙে ফেলার পুরো চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে তার নিজের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে আবার উঠে দাঁড়িয়েছে।
তার ফ্যামিলিকে ক্রমাগত নোংরা বলা হয়েছে, প্রত্যেকটা লোককে, ওর বাবাকে কারোর সঙ্গে জড়িয়ে, ওর মাকে কারোর সাথে জড়িয়ে, ভাইকে, বৌদিকে, কাউকে ছেড়ে দেওয়া হয়নি। তাহলে সেটা অন্যায় ছিল না? শুধুমাত্র তার শ্বশুরবাড়ির তরফের যাদের শাশুড়ি, শ্বশুর এদের বলা হয়েছে এটা অপরাধ শুধু? তাও টিনারা নিজে বলেনি, পাড়ার লোকজন বলেছে। ওই পিসো যে কিনা ওর সম্বন্ধ করেছিল সে বলেছিল, পরে কিনা যে তার বক্তব্যটা পাল্টে ফেলেছিল। তার জন্যই তো নাম পাল্টি পিসো, পাল্টে গেল, তার বক্তব্য চেঞ্জ হয়ে গেল। কারণ সে তো একই পাড়ায় থাকে না, একই রকম বলতে হবে তো। যাই হোক, এইটা হলো সামগ্রিক একটা ঘটনা, যেটা আমরা সামনে থেকে ক্যামেরা টু ক্যামেরা দেখেছি। এর বাইরে কিন্তু আমরা পিছনে কারোর থ্রুতে কোনোভাবে আমরা কিন্তু কোনো কিছু বলিনি। এগুলো কিন্তু ক্যামেরাতে দেখানো হয়েছিল। যে ভিডিওর থ্রুতে প্রথম ঘটনাটা বললাম সেটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে, কিন্তু আমরা তো দেখেছি। ভুলে যাব কী করে? ভুলে যাওয়ার কোনো ঘটনা নয়। আর সেই কারণেই যখন পুলিশ এসেছিল খুঁজতে, তখন স্বভাবতই সে তো তার ছেলেকেই খুঁজতে এসেছিল। না হলে যদি 498 মামলাটাও করেই বসতো, তাহলে তো সেদিন না খুঁজে না পাক, পরের দিন না খুঁজে পাক, খুঁজে তো পেতই। ঠিক কি না? কতদিন পালিয়ে থাকে মানুষ? পালালে সেটার ব্যবস্থাও তো হতো। কিন্তু ও ভুল করেছে, 498 টা অনেক দেরিতে করেছে। ও জন্মদিন অবধি ওয়েট করেছিল। কিন্তু ততক্ষণে আমাদের ওয়াইটির কল্যাণে এই পুরো কন্ট্রোভার্সি জগৎটা দুটো ভাগে ভাগ হয়ে একটা মিশন তৈরি করে দিল। একটা লড়াই, একটা রণক্ষেত্র তৈরি হয়ে গেল এটা ওয়াইটি। একটা বাচ্চাকে কেন্দ্র করে, বাচ্চাটাকে সামনে রেখে একটা পণ্য তৈরি করে। তাহলে ব্রেন ওয়াশ কাকে বলে? বাচ্চাটার কাছ থেকে তার মাকে কেড়ে নেওয়া হলো। তাহলে অত্যাচার আর কাকে বলে? বাচ্চাটা তার মার যে কয় মাস ছাড়া রইল, এই কয় মাস তাকে কে ফেরত দেবে? না ওই মাকে, না ওই বাচ্চাকে, কে ফেরত দেবে? হ্যাঁ, বাবা ভালোবাসে, ঠাকুমা ভালোবাসে, দিদা ভালোবাসে, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মার ভালোবাসা কে দেবে? যেখানে মা জীবিত, তাকে তো মৃত বলা হয়নি, মৃতও বলা হয়েছিল, পরে আবার সেটা ডিনাই করা হয়েছে, কখনো হয়নি। কিন্তু সবই তো প্রমাণ সাপেক্ষ, মুখে তো বললে কিছু প্রমাণ হবে না। আশা করি যার বোঝার কথা, যার জানার ইচ্ছে ছিল, সে যদি ভিডিওটা দেখে, সে আশা করি তার প্রশ্নের উত্তর পেয়ে কিছুটা সন্তুষ্ট যদি হন, তাহলে কমেন্টস বক্সে লিখে যাবেন। কারণ এত কিছু কথা কমেন্টসে বলা যায় না, এত কিছু কথা কাউকে বোঝানো যায় না, যেটা কিনা কথার মাধ্যমে আমি বলতে পারবো। ঠিক কি না? কত লেখা যায় বলুন তো কমেন্টস বক্সে? এটা তো কোনো ঠিক জিনিস না। লোকের মনে যে প্রশ্ন উঠছে সেটাও তো লোককে জানানো উচিত। কাজেই সেইগুলোর জন্যই আমার এই ভিডিওটা পুরোটাই আমি সেই উদ্দেশ্যেই করেছি। আরও কিছু প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন। কারণ প্রশ্নের উত্তর দিতে বসলে না নিজেদের মধ্যে একটা বিশ্লেষণ চিন্তাভাবনা চলে। যে লোকের মনে প্রশ্ন, লোকের এগেইনস্টে কথা, সপক্ষে কথা, এইগুলোর মাধ্যমে নিজেকে আমরা আ বিচার করি। আমাদের চিন্তাভাবনাকে একটু বাজিয়ে দেখি, ঠিক আছে নাকি? যাতে যাদের সম্বন্ধে বলছি বা বিপক্ষে বলছি, খুব একটা ইনজাস্টিস বা জাস্টিস করে ফেলছি না তো? একটু তো আ নিজের মনেও একটা সন্দেহ থাকে, যেটা কিনা ক্লিয়ার হয়ে যায় এই কমেন্টসগুলো আসলে। ওকে, আশা করি আ সবাইকে বোঝাতে পেরেছি কেন এই ভিডিওটা করলাম, কি বললাম, কি বলতে চাইলাম। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক, কমেন্টস, শেয়ার এটা অবশ্য করেই করবেন। এখন টাটা, আবার আসবো অন্য সময়, অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। বাই।